আলুর রসের মধ্যে যদি তোমরা দুটো জিনিস মিশিয়ে নিজের ফেসে লাগাও, দেখবে তোমার স্কিনটা কতটা গ্লোয়িং হচ্ছে। এই সরস্বতী পুজোর আসার আগে তোমরা আলুর মধ্যে একটু ভ্যাসলিন মিশিয়ে এই ফেস প্যাকটা যদি লাগিয়ে নাও, দেখবে স্কিনে তোমাদের কত গ্লো এসছে। আলাদা করে ফেসিয়াল করা তোমাদের একটুও প্রয়োজন হবে না। আজ এই রেমেডিটা তোমরা 5 মিনিটে তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর একটু ভ্যাসলিন। তারপর আমরা আরও জিনিস মেশাবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আর তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো একটুও যদি হেল্পফুল লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে যেও। তো একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকমভাবে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। এত ছোট আলু ভালো ব্লেন্ড হয় না, তার জন্য আমি এটাকে ঘষে নিলাম। আমার পিওর জুসটা চাই, আলুর যে রসটা সেটা পিওর চাই, আমি জল মেশাবো না, তার জন্যই আরও আমি ঘষে নিয়েছি। তো তোমরা একটু ঘষে এর রসটা এরমভাবে হাতে করেই নিয়ে নিতে পারো বা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। বন্ধুরা, আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিন থেকে সব দাগ তুলে দিতে হেল্প করে। মেচেতার যে খুব ডার্ক একটা দাগ হয় সেটাও তুলে দিতে খুব হেল্প করে। এরপর আমি একটু নিয়ে নিলাম ভ্যাসলিন। তোমরা সবাই জানো ভ্যাসলিন স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনের যে ওপরের লেয়ারটাকে স্মুথ করে, স্কিনটাকে খুব সফট অ্যান্ড স্মুথ করে দেয়। এরপর আমরা মেশাবো এর মধ্যে আর একটা পাওয়ারফুল জিনিস, যেটা হলো বেসন। বেসন তোমরা সবাই জানো প্রাকৃতিক একটা ক্লেনজার, যেটা আমাদের স্কিনের পোরসের ভেতরে ঢুকে গিয়ে আমাদের স্কিনটাকে ক্লিন করে নিয়ে আসে, যার জন্য অ্যাকনে কজিং যত ব্যাকটেরিয়া থাকে সেটা মরে যায় আর আমাদের স্কিনটা পুরো পরিষ্কার হয়ে যায়। এরপর একটু হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল। আমাদের স্কিনে যদি প্রচুর অ্যাক্টিভ অ্যাকনে থাকে সেগুলো মেরে ফেলবে হলুদ। এছাড়াও হলুদ উপটানের মতো কাজ করে। হলুদ আমাদের স্কিনকে ফর্সা করতে খুব হেল্প করে। হ্যাঁ বন্ধুরা, হলুদ আমাদের স্কিনকে ফর্সা করে দেয় পর্যন্ত। এখন যদি তুমি ভাবো যে প্রচণ্ড ডার্ক একজন মানুষ সে একদিনেই ফর্সা হয়ে যাবে এই রেমেডি লাগিয়ে, সেটা কিন্তু না। স্কিনে একটা গ্লো আসবে। স্কিনটা তোমার যদি 10 শেডে থাকে সেটা হয়তো 9 শেডে আসবে, সেটা 5 বা 4 শেডে নিয়ে আসবে না। এটাকে রেগুলার ইউজ করতে করতে তোমাদের স্কিন টোনটা একটু একটু করে পাল্টাতে থাকবে। এটা একটু লং প্রসেস, কিন্তু এটা প্রথমবারের ইউজটা খুবই ভালো হবে। স্কিনটা চকচকে করবে, স্কিনটাতে গ্লো আসবে। বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। সরস্বতী পুজোর আগে যদি তুমি এই রেমেডিটা ট্রাই করো, তাহলে তোমাদের পার্লারে গিয়ে একটুও ফেসিয়াল করতে হবে না। এটা আমার একদম বাজি রেখে কথা বলা বন্ধুরা। এটা আমি কনফিডেন্টলি বলতে পারছি যে তোমাদের স্কিনে এটা প্রচুর পরিমাণে গ্লো আনবে। স্কিনটাকে একটা আলাদা গ্লো এনে দেবে, গ্লসিনেস এনে দেবে। স্কিনে যদি ট্যান থাকে সেই ট্যানটা উঠে যাবে যদি স্টেপ বাই স্টেপ আমি যেরকম দেখাচ্ছি সেইভাবে তোমরা প্রসিডিওরটা করো। বন্ধুরা, এটাকে যখন লাগাবে একটু হালকা হালকা সার্কুলার মোশনে একটু স্ক্রাব করতে করতে লাগাবে, যাতে তোমাদের স্কিনে যত ডার্কনেস, যত ট্যান পড়ে গেছে সেগুলো আস্তে আস্তে লুজেন আপ হয়, সেটা আস্তে আস্তে উঠতে শুরু করবে। এটা লাগানোর পর তোমরা এটাকে 5 মিনিট রাখবে। এটা শুধু মুখেই নয়, তুমি হাতে, পায়ে, গলায় যেখানে যেখানে তোমাদের ট্যান পড়ে গেছে সেখানেও ব্যবহার করতে পারবে। তার জন্য আলুটা আর একটু বড় নিয়ে নিও, তাহলে তোমাদের বেশি করে হয়ে যাবে। আর বন্ধুরা, এই মাস্কটা বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে না, কারণ আলু অক্সিডাইজ হয়ে যায়। আলু যদি অক্সিডাইজ হয়ে যায় তাহলে এর এফেক্ট চলে যাবে। তো দেখো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। হাতটাকে আমি একটু জলে ভিজিয়ে আবার আর একটু সার্কুলার মোশনে একটু স্কিনটাকে স্ক্রাব করে নেব। স্ক্রাব করলে তাহলে কি হয়, স্কিনের যত ট্যানগুলো আছে সেগুলো উঠতে শুরু করলে তারপরে স্কিনটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। তোমরাও এইভাবেই করো। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে, না হলে এর এফেক্ট তোমরা পাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাস্কটা আমি তুলে ফেললাম। কতটা ভালো এর রেজাল্ট এসছে। এই দেখো, আমার স্কিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে, ভেতর থেকে এটা পরিষ্কার হয়ে গেছে।
হচ্ছে। আমি যা জিনিস দিয়েছি রেমেডিটা তৈরি করতে, আমি যে কটা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেগুলো খুবই ভালো আর তোমাদের স্কিনে খুব ভালো কাজ করবে। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। এরকমই ভিডিও আমি রোজ আনি বিকালবেলা 4টের সময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।